আমি মাওলানা আমির হামজা সাহেবকে বলবো, আমি যে আমাদের এই কওমিদের গৌরবময় ইতিহাসের কথা বললাম, আপনি একটু দেখান আপনাদের ইতিহাসটা, আপনি একটু বলেন আপনাদের ইতিহাসটা। আপনি যে বলতেছেন এরা একামত দিনের বিরোধিতা করতেছে, আমি বলতে চাই আমি তো একামত দিনের পক্ষে আলোচনা করলাম, এর বিপরীত আপনি দেখান যে আপনাদের একামত দিনের জন্য কি পরিমাণ মেহনত। আপনি বলতেছেন এরা চার দেওয়ালের ভিতরে থাকে, আপনি বলতেছেন যে এদের সিলেবাস অসুন্দর। আজকে পৃথিবীর ইতিহাসে আপনি যে সিলেবাস পড়তেছেন, এই সিলেবাস পড়ার উদ্দেশ্যটা কি? আপনি ইসলাম প্রতিষ্ঠিত করবেন। পৃথিবীর ইতিহাসে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে থাকে সেটা ইমারত ইসলামিয়া, দেখেন তারাও আজকে এই উলামায়ে দেওবন্দ থেকে এসে তাদের থেকে সনদ নিচ্ছে। আপনারা তো বলেছিলেন ওটা মওদুদির ভার্সন, সম্পূর্ণ ভুল। এটা উলামায়ে দেওবন্দের ভার্সন। সেটা এই জন্য বলবো আপনাদের, আর যদি বলি আপনাদের ইতিহাস, সেটা আর বলতে যাব না। আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে 1780 সালে ওয়ারেন হেস্টিংসের মাধ্যমে। এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার মূল উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল যে উলামায়ে কেরাম তো সোচ্চার হচ্ছে মুসলমানরা, যাতে করে মুসলমানরা এমন একটা প্রতিষ্ঠান করা যায় যেখানে মুসলমানের সন্তানরা পড়বে, পড়ে কিন্তু ইংরেজ বিরোধী থাকবে না, বরং ইংরেজদের পাঁচটা গোলাম হবে। তাই হয়েছে। কিন্তু আজকে আমরা কত আন্দোলন দেখলাম, কওমি মাদ্রাসা ভিত্তিক অনেক আন্দোলন দেখেছি আমরা, কিন্তু আলিয়া মাদ্রাসা ভিত্তিক কোনো আন্দোলন কিন্তু আমরা ইতিপূর্বেও দেখি নাই। এই ফ্যাসিস্ট সরকার আমলেও দেখি নাই কোনো শিক্ষককে ওরকমভাবে জোরালো কোনো আন্দোলন দেখি নাই। কারণ তারা ভয় করেছে কিসের জানেন? চাকরি। বিপক্ষে বলা উদ্দেশ্য নয়। এই মুহূর্তে এসে আমি চাই সে জামাত ইসলাম হোক, চাই চরমনায় হোক, পিসাব হোক, যে কোনো দল হোক, কোনো একটি বা অনেকগুলো সম্মিলিত মিলে তারা ক্ষমতায় আসুক, এটা আমার চাওয়া, ব্যক্তিগত চিন্তা। কিন্তু আপনারা একামতের দিনের বিরোধিতা করে কওম উলামায়ে কেরাম এটা বলে ফেলবেন, মিথ্যা কথা বলে উলামায়ে কেরাম এটা বলে ফেলবেন, এটা আমরা মেনে নিতে পারবো না। এই জন্য আমি আপনাদেরকে মেহেরবানি করে বলবো, আপনারা আমাদের ইতিহাস জানুন এবং তার উপরে মন্তব্য